এদিকে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর আহত হয়ে শিশু ওয়ার্ডে ভর্তি 1 বছরের শিশু সন্তান। তবে পরিচয় না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে শিশুটি। হাসপাতালে থাকা অন্য রোগীর স্বজন, নার্স ও আনসার সদস্যরাই এখন স্বজন মা হারা এই শিশুটির। চিকিৎসক সহ সংশ্লিষ্টরা জানান, গেল 2 দিন ধরে ঘুমানো ছাড়া বাকি সময়টুকু অঝরে কাঁদছে শিশুটি। ঘটনাটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। মা মর্গে আর হাসপাতালের শিশু ওয়ার্ডে অঝরে কাঁদছে শিশুটি। 2 দিন ধরে হাসপাতালের অন্য রোগীর স্বজন, নার্স ও আনসার সদস্যদের কোলে কোলে ঘুরছে ছোট্ট শিশুটি। কান্না দেখে অন্যদের চোখেও পানি। বাচ্চাটা লইয়া সবে আকন্তর মধ্যে আছে, ডাক্তার নার্স সবে সেবা যত্ন করতেছে। বাচ্চাটা কিন্তু থাকতেছে না কেরকুল, খালি মা মা করে চিৎকারে করতেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোরে এক নারী ও 1 বছরের ছেলে শিশুকে অজ্ঞাত পরিচয়ে কে বা কারা সড়ক দুর্ঘটনার রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাচ্চাটা এখন তো খাওয়া দাওয়া কিছুই করতেছে না, শুধু মামা বাবা বাবারা বলে ডাকতেছে আর সবার কোলে কোলে ধরেতেছে আর একদম কান্নাকাটি করতেছে। আমরা চাই সকলেই যে বাচ্চার আসল যে আত্মীয় স্বজন তারা যেন সঠিক প্রমাণ দিয়ে বাচ্চাটাকে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় মায়ের মৃত্যুর পর তার মরদেহ পাঠানো হয় মর্গে। শিশুটি ভর্তি থাকে 26 নম্বর ওয়ার্ডে। বাচ্চাটা যেন তার সঠিক পরিচয়ের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে হস্তান্তর করা হয়। উই হোপ ফর দ্য বেস্ট, যে যাতে বাচ্চাটার আত্মীয় স্বজন আমরা কাউকে পেয়ে যাই আর কি তাড়াতাড়ি। বাচ্চাটা আপাতত স্টেবল, হ্যাঁ আপাতত হলে স্টেবল, হেড ইনজুরি আছে, তো সিটি স্ক্যান এখনো করতে দেওয়া হয়নি, মনে হয় করতে দেওয়া হবে আর কি। এখন মুখে খাওয়া দাওয়া করতে পারতেছে। মায়ের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পিবিআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি আসার পর জানা যায়, সড়ক দুর্ঘটনার পর কেউ নিহতের স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক।